ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডারে একটা নদী ছিল। সেই নদীর এই পারটা হলো গিয়ে পাকিস্তান, ওই পারটা হলো গিয়ে ইন্ডিয়া। তো সেইখানে যে ইন্ডিয়ার পাড়ের কাছেই বাবারা তখন থাকতেন। তখন আমি প্ল্যান করলাম যে নদীটা ক্রস করে যেভাবে হোক ওই পাড়ে চলে যাব। ব্রিটিশ রুলে আমরা কি বিশেষ কি সাফার করছি সেই সব নিয়ে বেশি ভাবতাম, এবং সেইটাই আমাদেরকে উদ্বুদ্ধ করত। সেখানে কোনো রকম যে অত্যাচার কোনো সেইগুলো আমাদের দমাতে পারেনি। কি জেলখানার বাইরে, কি জেলখানার ভেতরে। আমাদের বাড়িটা ছিল সিলেট ডিস্ট্রিক্ট। সেটা অরিজিনালি ছিল আসামের। আফটার ইন্ডিপেন্ডেন্স পার্টিশন হয়ে যাওয়ার পরে ওইটা বাংলাদেশে এখন গেছে। তো ওইখানে আমাদের জন্ম। যেহেতু এটা আসামের ইয়েতে ছিল, আমার বাবা ছিলেন পিডব্লিউডির অ্যাকাউন্টস অফিসার। ওনাকে 3 বছর পর পর সব জায়গায় পুরো আসামে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে ট্রান্সফার হতে হতো। এইভাবে আমরাও ঘুরতাম ওনার সঙ্গে সঙ্গে 3 বছর পর পর। যে আমাদের তো আর্লি এই যে আমাদের মা মারা গিয়েছে, খালি দিদিরা বড়, ওরাই আমাদের দেখভাল করতো।
যেটা আমার ইনফ্লুয়েন্স করেছে আমার ক্যারিয়ারকে, একটা হলো গিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এবং সেই সময় বার্মার থেকে হিউজ নাম্বার অফ পিপল রিফিউজি হয়ে আমাদের ইন্ডিয়াতে আসে, এবং আমরা তখন শিলচরে ছিলাম, শিলচরে এসে ওরা রিফিউজিরা আশ্রয় নেয়। সেইখানে রামকৃষ্ণ মিশন তাদের সব খাওয়া দাওয়া এইসব সমস্ত ব্যবস্থা করত। তা আমিও সেই সময় রামকৃষ্ণ মিশনের ভলান্টিয়ার হিসাবে যোগ দিয়ে সেই ক্যাম্পে সোশ্যাল অ্যাক্টিভিটিস শুরু করি। আর 2 নম্বর হলো গিয়ে আমার সেজ দিদি, সে পলিটিক্যাল ইয়েতে ছিল, সে স্টুডেন্ট লাইফ থেকেই রাজনীতি করছে, এবং তার ইনফ্লুয়েন্স আমার উপরে খুব পরে রাজনীতির দিকে যে যাওয়া, সেইটা ওর ইয়ের থেকেই। দ্বিতীয় যুদ্ধ দেখেছি আমরা, সেইখানে মানুষের কি পরিমাণ কষ্ট, দুঃখ, সাফারিংস, সেটা দেখেছি। এবং তার আগের থেকেই ইন্ডিপেন্ডেন্স এর জন্য দেশে যখন কন্টিনিউয়াসলি মুভমেন্ট চলছিল, গান্ধীজি কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করলো, মানে ব্রিটিশকে ভারত ছেড়ে দেওয়ার জন্য। তারপরে এইদিকে নেতাজির আইএনএর আর্মি তাদেরকে অ্যারেস্ট করলো ব্রিটিশ, তাদের মুক্তির জন্য বিশাল মুভমেন্ট সারা দেশ জুড়ে চলছিল। নেভিতে আর্মিরা বিদ্রোহ করলো গভর্নমেন্টের বিরুদ্ধে। এইসব চারিদিকে এর মধ্যে ব্রিটিশ বিরোধী যে দেশকে স্বাধীন করা, সেই ইয়েটা ভীষণ প্রবল ছিল তখন। এবং আমরাও সেই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে নানা রকম আন্দোলনের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম। সেখানে কোনো রকম যে অত্যাচার, কোনো সেইগুলো আমাদের দমাতে পারেনি। কি জেলখানার বাইরে, কি জেলখানার ভেতরে। জেলখানার ভেতরেও আমাদের উপরে প্রচুর মানসিক, শারীরিক নির্যাতন হয়েছে। সেইগুলো আমরা গায়ে গরুদের মাখিনি। একমাত্র চিন্তা ছিল যে দেশ কি করে স্বাধীন হবে।
Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge. সেই দিন আমরা সব পার্কে বিশাল জমায়েত করলাম, করে সেইখানে সবাইকে মিষ্টি খাওয়ালাম। India will awake to life and freedom. মিষ্টি খাওয়ালাম, খুব এনজয় করলাম, সবাই খুব খুশি। হিন্দু মুসলমান এর কোনো ইয়ে ছিল না। খরচ পড়লেন আলু 2 কেজি, গাজর আধা কেজি, बीट 4 किलो, थोड़ा जल्दी करके भेज दे। इधर में भी पकाया था, निकाल दिया हम मांगा था, नहीं दिया, नहीं देते, मैंने भी बोला था उसको। দেশ স্বাধীন হওয়ার পরে দেশ ভাগ হয়ে গেল, দুভাগ হলো। আমরা পূর্ববঙ্গে ইস্ট পাকিস্তানে পড়লাম এবং পাকিস্তান গভর্নমেন্ট আমাদের পার্টিকে ইলিগাল ডিক্লেয়ার করলো। ইলিগাল ডিক্লেয়ার করার পরে আমাদেরকে ধরে জেলখানায় ঢোকালো। এইদিকে কমন পিপুলেরও নানা রকম প্রবলেম হতে লাগলো, বিশেষ করে বাংলা ভাষা নিয়ে। উর্দু তখন ওরা চাপাতে চাইল সেন্টার থেকে, উর্দু ভাষা রাষ্ট্রভাষা করার, এবং সেইটার নিয়ে তুমুল আন্দোলন শুরু হয়ে গেল। আওয়ামী লীগ বলে একটা পার্টি ছিল মুজিবুর রহমানের নেতৃত্বে, তারা দেশ জুড়ে তুমুল আন্দোলন শুরু করলো। আমরাও সেইটার অংশীদার ছিলাম।
এইখানে আমাদের খুবই ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ছিল, খুব ভালো। আমাদের কোনো কষ্ট হতো না সেখানে। সারাদিন আমাদের যে অ্যাক্টিভিটি, পলিটিক্যাল ডিসকাশন, ক্লাস, মিটিং, এসব আমরা করতাম নিজেদের মধ্যে। সেই সময়ের ভেতর দিয়ে আমাদের কোনো ছিল না, মানসিক কোনো হতাশা সেই জিনিসটা ছিল না। আমাদের কোনো কষ্ট হতো না সেখানে। খাওয়া দাওয়া নিজেদের ইচ্ছা মতো, রান্না আমরা করতাম, নিজেরাই করতাম। কুক ওরা দিত, কিন্তু আমরা নিজেদের পছন্দ মতো রান্না টান্না করে খেতাম। কাজে এইভাবে জেলখানায় ঢাকাতে 7 বছর কাটিয়েছি। সেই সময় আমার দিদিও অ্যারেস্টেড হয়। সে অরিজিনালি ছিল সিলেটের জেলে, তারপরে তাকে ইয়েতে ঢাকা জেলে ট্রান্সফার করে নিয়ে আসে। তো মাঝে মাঝে আমাদের ইন্টারভিউ হতো, দেখা করতে দিত। যখন জেলখানার থেকে বেরোলাম, তখন আবার নর্মাল জীবনের জন্য নিজেকে তৈরি করতে শুরু করলাম। আবার পড়াশোনা করলাম, সব যতটুকু সম্ভব পড়াশোনা করে ডিগ্রি নিয়ে একটা চাকরিতে জয়েন করলাম। চাকরি করার পরে বিয়ে করলাম। তারপরে পলিটিক্সের সঙ্গে ডাইরেক্টলি আর খুব একটা সম্পর্ক ছিল না। One, two, three, Fugaro. কালকে তুমি বলেছিলে না না বাবাকে আগে বাবাকে আগে না বলো। বাবা তুমি তুমি এখন না না আমি নিজে না না বাবা বাবা আচ্ছা আগে মাখাবো শানি ফ্যামিলি লাইফ করেছি, ছেলে মেয়েদের মানুষ করেছি, ছেলে মেয়েদের এডুকেশন, ছেলে মেয়েদের সবকিছু দেখাশোনা করে আমাদের লাইফ চলেছে।
এই যে করলাম, হাঙ্গার স্ট্রাইক করলাম, এত সব কষ্ট, কিন্তু কিসের মোহে, কার জন্য এগুলো করলাম? মোহটা হলো গিয়ে আমাদের মতাদর্শ। যে মতাদর্শে আমরা বিশ্বাসী, সেই মতাদর্শের জন্যই আমরা এই স্যাক্রিফাইস করতে পারি। এখনো যেটা মানে সাধারণ মানুষের সব সমস্যার সমাধান হতে পারে, আমাদের ধারণা সেইটা হলো গিয়ে কমিউনিজম এস্টাবলিশডের মধ্যে। আমরা যে কমিউনিস্ট সোসাইটি গড়তে চাই, সেই সোসাইটিতে প্রত্যেকটা মানুষের ইকুয়াল অপরচুনিটি, সব কিছু সুযোগ থাকবে, সুবিধা থাকবে, খাওয়া পড়ার কোনো চিন্তা থাকবে না, এই সোসাইটির কথা আমরা ভাবি। সেই জন্য এই সোসাইটি গড়ার জন্য আমরা এই স্যাক্রিফাইস করতে পারি, করেছি। এই যে মতাদর্শের উপরে যে বিশ্বাস, সেইটাই আমাদের ইন্সপিরেশন দেয়। সেই জন্য আমিও আমার জীবনের যে কষ্ট সেগুলো কষ্ট মনে হয়নি, সেগুলো মনে হয়েছে আমাদের অনায়াসে আমরা সেইগুলো করতে পেরেছি, দূর করতে পেরেছি সেই সব বাধা, সেই সব এই হলো গিয়ে আমি তোমাকে বলতে চেয়েছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Baba. Happy birthday to you. Yeah, we will see. বাবা Kabu, happy birthday. happy birthday. Happy birthday, দাদু। হ্যাপি বার্থডে বাবা। হ্যালো, চলে আসো, চলে আসো। Happy birthday, Dadu. Miss you so much.